একটা ভালো মোটরসাইকেল কভারের খোঁজ দিতে চলিত আমাদের, which is under the budget of ₹1000 only, 1000 টাকার নিচে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো কভার। হ্যাঁ, কি এসছে? পার্সেল। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের বাইকের রেনকোট। ঠিক আছে, এরকম কি ভারী রে ভাই। তো বাইকের জন্য রেনকোট কিনতে হচ্ছে, তার কারণটা হচ্ছে এইটা। গাইস দেখো, এইটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের অবস্থা। এটা নাকি ইউভি রেজের জন্য হয়েছে এবং হিটের জন্য হয়েছে, তাই জন্য নতুন মোটরসাইকেল কভার কিনতে হচ্ছে। তো দেখলে সিনটা কি অবস্থা এখন আমার বাইকের। আর এটার জন্য মেন যে কারণটা সেটা নাকি হচ্ছে হিট এবং হচ্ছে ইউভি রেজ। তো আমার কাছে যে পুরোনো কভারটা ছিল সেটা মাত্র 400-500 টাকা দামের কভার ছিল, এবং সেটাতে নাকি হিটটাও ঠিকঠাক হচ্ছে না আর ইউভি রেজটাও পাল্টাচ্ছে না, তাই জন্য বাধ্য হয়ে রাইডা। ঠিক আছে, এটা নাকি আমাদের ইউভি রেজ থেকে প্রোটেক্ট করে, আর নাকি হিটটাকেও ঠিকঠাক রাখে। আর দুখানা বাইককে বাঁচানোর জন্য এই মালটা নেওয়া হয়েছে, কিন্তু মালটা বেশ ভার। ওরে ভাই, এত আলাদাই কোয়ালিটি ভাই, বেশ ভালো লাগছে না? এই হচ্ছে সিন। সো মামারা, এটা কথা বলে রাখি, ঠিক আছে, আমি অলমোস্ট 10 বছর ধরে গাড়ি চালাচ্ছি, অ্যান্ড আমি সবসময় ওই 350-400 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু ওই যে ব্যাপারটা আছে মানে আমাদের কভারটা, সেটাকে ব্যবহার করে এসেছি। কিন্তু এখন আমি রিয়েলাইজ করলাম যে ব্যাপারটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা আমাদেরকে বাঁচাই হচ্ছে রোদ্দুর থেকে, কারণ বাইক রোদ্দুরে পড়ে থাকে। সেটা আমাদের বাঁচাই হচ্ছে বৃষ্টি থেকে, বিকজ বাইক বৃষ্টিতে পড়ে থাকে। এবং সেটা আমাদের বাঁচাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে পাখির হাগু থেকে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং একটা ব্যাপার সেটা হচ্ছে ধুলো থেকে। এই 4টে কারণ তো ছিলই। এই 4টে কারণ কিন্তু যে কোনো কভার তোমাদের মোটামুটি বাঁচিয়ে দেবে, কিন্তু এই যে ইউভি রেজ প্রোটেকশন, হিট রিডিউস করে দেবে, এরকম একটা কভার দরকার ছিল। এবং তাই জন্য আমি অলমোস্ট 1000 টাকা দিয়ে এইটা কিনলাম। এই কভারটা কেমন এবার তোমরা দেখবে। আচ্ছা, এটা হচ্ছে বক্তব্য। এটা একটা কভার এসেছিল তো, কভারটাতে ক্যাচ খেলছি। হ্যাঁ, সুন্দর একটা কভার দিয়েছি ভাই, তাই জন্য কভারটা না দিয়েই থাকতে পারলাম না। এটাতে এই কভার তো থাকবে না, এটাতে হয়তো আমার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ব্লু বুক, মানে যাতে একটুখানি জল থেকে বেঁচে যায়, আলাদা করে এরকম ভাবে রাখা যেতে পারে। আর কি রাখতে পারে এটাতে ভাই? মুড়ি, কুরকুরের প্যাকেটের সাইজে আছে, কিন্তু এটা কুরকুরের প্যাকেট থাকতে পারে ভাই বলছি। এনিওয়েজ, বাজে ছিল এটা, তুমসে না হো পায়েগা। দেখ এটা দেখাই। আরে ভাই ভাই, কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। আমার বাইকটা ধরবে তো, পলিস্টার মেটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে, মালটা বেশ মোটা। হ্যাঁ, আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে। আর এখানে দেখো দুখানা করে কাপড়ের লেয়ার রয়েছে, মানে সিঙ্গেল কাপড় নয়, পলিস্টার কাপড়টা দুখানা করে লেয়ার দিয়ে তৈরি করেছে। সো মেটেরিয়ালটা তো ভালো। এবার এটাকে গাড়িতে চাপিয়ে দেওয়া দেখতে হবে, তারপর আমরা করবো এটা টেস্ট আর দেখবো যে অ্যাকচুয়ালি হিটটা কি কমছে নাকি না। এটা হচ্ছে এখন আমার বাইকের অবস্থা। এবার এটাকে ঢাকা দেওয়া হবে, তারপর এটা হিট টেস্ট হবে আর একটা রেন টেস্ট হবে। ঠিক আছে, দেখি আগে ঢাকা দিয়ে ব্যাপারটা কেমন লাগছে। ঠিক আছে, বউকে ঘোমটা পড়ালে যেমন লাগে সেরকম একটা লাগছে। আর ভাই এটা পড়ানোর পরেই দেখছি যে এই ওপরের পাটটা তো ভাই সেটা ওখা গরম। ঠিক আছে, কি বক্তব্য জানি না। আমরা এখন এর করব হচ্ছে রেন টেস্ট, তারপর করব হচ্ছে টেম্পারেচার টেস্ট। দেখছি কি দাঁড়াচ্ছে। জল ভরা প্র্যাকটিস করে এখন থেকে, ঠিক আছে, এরপরে বিয়ের পরে জলই ভরতে হবে। বউকে দিয়ে জল ভরাবি? হ্যাঁ, বউ কিন্তু রাত্রিবেলা ঘরে ঢুকতে দেবে না, বাকি ব্যাপারটা ভুলে যাও। অন্যভাবে জল বার করবি? আচ্ছা, নাও এখানেই ফেলে দিবি জলটা নাকি ওর উপর মার? ঠিক আছে, এটা কি বৃষ্টি হচ্ছে ভগবান জানে। মনে হলো হোলি খেললি ভাই, মনে হলো যেন কেউ হোলি খেললো। ঠিক আছে, চলো এবার এটা চেক করা হবে যে ভিতরটা কিছু ভিজলো কিনা। ঠিক আছে, আপাতত দেখতে পাচ্ছ সেই চাকার সামনে এটা হালকা একটুখানি ভিজেছে। ঠিক আছে, এটা ঠিক আছে, টায়ার ফায়ার হালকা একটু ভিজতেই পারে, সমস্যা নেই। এবার খুলে দেখবো যে ভেতরটা কিছু ভিজেছে কিনা, কোনো রকম লিকেজ হয়েছে কিনা, সেটাই দেখার বিষয়। জানি না গাইস তোমার কথাটা বুঝতে পারছো, বাট উপরে জলটা না ভাই ক্রিস্টালের মতো লাগছে। দেখো পুরো মনে হচ্ছে ক্রিস্টাল পড়ে রয়েছে, হেভি লাগছে দেখতে ভাই। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হিট। ঠিক আছে, হিট কিন্তু বাইরের টেম্পারেচার থেকে কম। ঠিক আছে, তো হিট রেজ তো করছে,
সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এক ফোঁটা এখানে জল পড়েনি, একটা ফোঁটা, এই যে একটা দুটো ফোঁটা দেখছো এটা ভাই ওই কভার খোলার সময় পড়েছে, বাট এইখানে এক ফোঁটা জল পড়েনি। ব্যাপারটা কিন্তু ফুল অন। এবং আমরা যেটা দেখলাম এখন এখানে যে স্টিচ গুলো করা আছে, দেখা যাচ্ছে স্টিচ গুলো, এই যে দেখা যাচ্ছে আবার স্টিচ গুলো দেখো, ডবল লেয়ার স্টিচ করা, ব্যাপারটা ঝাঁকানাকা আছে। ক্লিপ বাহ, শক্ত আছে। দেখেছো গাইজ অবস্থা পুরো সাদা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ। দেখো এটা হচ্ছে অবস্থা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের। শোকেস কভারটা কিছু ভালো ভালো জিনিস আছে। এটা হচ্ছে খুবই ডিউরেবল মেটেরিয়াল দিয়ে তৈরি, মেটেরিয়ালটা সত্যি প্রিমিয়াম, সেটা হাত দিলেই বোঝা যাচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি যে জিনিসগুলো আর কি ওরা আর কি তোমার লিখে রেখেছে সেটা আর কি প্রুফ করছে। সেম কথা হচ্ছে হিট রেজিস্ট্যান্ট। আমরা সেটা চেক করে দেখলাম যে ওই ট্যাঙ্কের ওখানে কিন্তু হিট মোটামুটি নেই, আমাদের রোদ্দুরে 1.5 ঘন্টার উপর রাখলাম, তো হিটকে তো বাঁচাচ্ছে ফর শিওর। অবভিয়াসলি ব্যাপারটা আর কি পুরোপুরি ওয়াটার প্রুফ। আমরা তো চারদিক থেকে বালতি দিয়ে ঘিরে ঘিরে মানে বালতি ভরে ভরে আর কি জল ফল ছাড়লাম, তো ব্যাপারটা ওয়াটার প্রুফ। অ্যান্ড এর যে লকিং স্ট্র্যাপটা আছে এটাও দেখলাম অন্যগুলো থেকে অনেকটাই বেশি প্রিমিয়াম এবং যথেষ্ট টাইট, তো মনে হচ্ছে। এবার দুখানা ফল্ট আছে যেটা আমার খুব একটা ভালো লাগেনি। একটা হচ্ছে ওই হ্যান্ডেল বারের ওখানটা কিন্তু একটুখানি টাইট রয়েছে, অ্যান্ড এক্সস্টের ওখানে কিন্তু গরমটা আর কি পুরোপুরি যাচ্ছে না, আমার মনে হয় তলা থেকে হিট ঢুকছে না, কি ব্যাপারটা এটা একটুখানি চিন্তার বিষয়। এটা ছাড়া আমার মনে হয় উইথ দিস প্রাইস ইন লেস দেন 1000 রুপিস এই মোটরসাইকেল কভারটা কিন্তু ঝাঁকানাকা আছে, গুড। বিয়ের পর নিজের বউকে ঘোমটা পরানো আর বাইকে একটা ভালো কভার পরানো, ঠিক আছে, একদম মাস্ট, প্রোটেকশনটা দরকার। তো বেশি টাইম নষ্ট না করে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা গিয়ে কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট করতে পারো, একটা সুন্দর বাইকের কভার কিন্তু তোমরা নিতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। অ্যান্ড তোমরাও জানো যে তোমরা কোন কোম্পানির কভার ইউজ করছো, সেই কভারটা ভালো কিনা, এটার থেকে বেটার কিনা, হতেই পারে। আর তোমাদের কাছে যদি এরকম কোনো কভারের খবর থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সাইনিং অফ, পেটুক বাইকার। চ্যানেল চলছে, চ্যানেল চলছে, চ্যানেল করলে লোকে কি বলবে। ইয়ো মামা ইয়ো।